হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। খাঁচায় বন্দি থাকতে চায় না পাখি, সে আকাশের নীলিমায় হারিয়ে যেতে চায়, তাই সে ডানা মেলে ওড়ে, ক্লান্ত হয়ে আবার ফিরে আসে নিজের বানানো বাসায়। সঙ্গিনীর সাথে বাস করে স্বাধীন হয়ে জন্ম দেয় পক্ষী শাবকের। পরবর্তী প্রজন্মের পাখিরা কেউ পরাধীন থাকতে চায় না, তারা হয়ে ওঠে স্বনির্মিত বাসভূমিতে স্বাধীন মুক্ত। তার স্বকীয় জীবনের একমাত্র মালিক তো নিরাকার প্রভু, কোনো জীব তো তার প্রভু হতে পারে না। ঊষর মরুর কোলে দিনে দিনে বড় হয়ে ওঠা আজন্ম কৃতদাস তরুণ বেলালের মনেও এ ভাবনা জাগে। হাবশার কৃতদাস রাবা হামামার আদরের দুলাল বেলাল জন্ম নিয়েছিলেন দাস হিসেবে। তার জনক জননী সামান্য কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি হয়েছিলেন মক্কার কুরাইশ বংশের জুমহা গোত্রের খলফের কাছে। দাসের ছেলে দাস হবে, মনিবের ছেলে মনিব হবে, এই ছিল সমকালীন আরব সমাজের রীতি। তাই রাবা হামামার মৃত্যুর পর তাদের ছেলে বেলালও গোলাম হলেন খলফের। এক সময় খলফ মারা গেল, তখন বেলালের মালিক হল উমাইয়া বিন খালফ। খলফ একেবারেই হৃদয়হীন ছিল না, তার মধ্যে কিছুটা দয়া মায়া ছিল, তাই তার সময়ে বেলালের তেমন কষ্ট ছিল না। কিন্তু উমাইয়া বড়ই নির্মম নিষ্ঠুর, কোনো মায়া মমতা নেই তার দিলে। সে বেলালকে সব সময় হাড় ভাঙ্গা খাটুনি খাটায়, তাতেও মন ভরে না তার। অকারণে বেলালকে মারধর করে আঘাত করে। বেলাল বুঝতে পারে জন্মসূত্রে তিনি দাস, আর এ থেকে অব্যাহতি পাবার উপায় নেই। মুক্ত জীবনের সুবাতাসের স্পর্শ নিতে তাঁর শরীরে শিহরণ জাগে। বিশ্বজগতের নিয়ন্তা সেই একক প্রভুর ভাবনা আসে। তাকে চেনার জন্য এসেছেন বিশ্বনবী, যিনি মক্কায় আবির্ভূত হয়েছেন। এই সংবাদ পৌঁছে গেছে অনেক জায়গায়। তার মালিক উমাইয়াও পেল, সে অস্বীকার করল নবুয়তের চিরায়ত বাণী। তাই তো পরিবারের সবাইকে সাবধান করে দিল মুহাম্মদের দলে না ভিড়তে। যে ভিড়বে তাকে কঠোর শাস্তি পেতে হবে। বেলাল জানেন কত নৃশংস আর নিষ্ঠুর তার মালিক। তার অবাধ্য হওয়া অর্থ শরীরে নির্মম আঘাত, যাতে মৃত্যু অনিবার্য হতে পারে। কিন্তু কালো মানুষের মতো তার অন্য কিছু তো কালো নয়। শরীরের রক্ত লাল, তেমনি হৃদয়ে যে শুভ্র সত্য লালন করছেন বেলাল, তা তো চিরসত্য, শুদ্ধ, পরিচ্ছন্ন। পরম প্রভুবালীয়তার বিশ্বাস আর বাণীবাহকের অমৃত আহ্বানকে কিভাবে অস্বীকার করা যায়? তা কি সম্ভব? বেলালের মানুষ ভাবনা ও শক্তি তাকে পরম বিশ্বাসের দ্বারে উন্নীত করল। উত্তরণ ঘটল এক অভাবনীয় প্রাপ্তির। পরম প্রভুর নিরাপত্তার ছায়ায় আশ্রয় নিলেন তিনি। একক প্রভুর নবীর কালিমাতায় তিনি গ্রহণ করলেন গভীর মগ্নতায়, পরিশুদ্ধ চিত্তে, অনুসরণে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল চেয়েছিলেন তার ইসলাম গ্রহণের খবরটা গোপন রাখতে, কিন্তু তা পারলেন না। জেনে ফেলল অনেকেই। তার মালিক উমাইয়ার কানেও গেল কথাটা। রাগের আগুনে উত্তপ্ত হতে লাগলো তার অবিশ্বাসী অন্তর। কিছুতেই সে মেনে নিতে পারল না। তখনই তলব করল বেলালকে, ইসলাম গ্রহণ করেছিস তুই? রোষের সাথে জিজ্ঞেস করল উমাইয়া। হ্যাঁ, আমি সত্য ধর্মে দীক্ষা নিয়েছি, অকপটে জবাব দিলেন বেলাল। নরাধম, এত বড় সাহস তোর! কোন সাহসে তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? তুই কি জানিস না এর পরিণতি কত ভয়াবহ? আমি অনেক ভেবেচিন্তেই এই পথে পা দিয়েছি। এছাড়া মুক্তির কোনো পথ আমি পাইনি। আপনাকেও পরামর্শ দিচ্ছি, দেরি না করে আপনিও এই পথে ফিরে আসুন। বেলালের কথাগুলো কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগলো উমাইয়ার। সে আর সহ্য করতে পারল না, সাথে সাথে চাবুক মারতে লাগলো বেলালকে। আঘাতে আঘাতে জর্জরিত হতে লাগলেন বেলাল। রক্তাক্ত হতে লাগলো তার কোমল দেহ। এক সময় ক্লান্ত হয়ে পড়ল উমাইয়া। তখন সে বেলালের গলায় দড়ি বেঁধে তুলে দিল দুষ্ট ছেলেদের হাতে। তারা মনের উল্লাসে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতে লাগলো তাকে। ক্ষত বিক্ষত হলো তার দেহ, অঝরে রক্ত ঝরল সারা শরীরে। দুষ্ট ছেলেরা টেনে হেঁচড়ে দুপুরের দিকে অর্ধমৃত বেলালকে উমাইয়ার কাছে ফেরত দিল। তার সামনে পড়ে থাকা বেলালের ক্ষতবিক্ষত অসাড় দেহ দেখে কুটিল হাসিতে ফেটে পড়ল সে। রাতে আবর্জনাপূর্ণ দুর্গন্ধময় এক ঘরে গলায় রশি বেঁধে বেলালকে রাখল সে।
তাকে খাদ্য পানীয় কিছুই দিল না। ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন তিনি। এত কষ্টের মধ্যেও প্রভুর স্মরণ তাকে অবিচল রাখল, সত্যপথ থেকে বিচ্যুত করতে পারল না। এভাবেই প্রতিদিন চলতে থাকে বেলালের উপর অমানসিক নির্যাতন। দিনের বেলায় গলায় রশি বেঁধে বকাটে ছেলেদের হাতে তুলে দেওয়া হতো। তারা তাকে মক্কার পথে পথে টেনে হেঁচড়ে নিয়ে উল্লাস করত। দুপুরের দিকে লোহার পোশাক পরিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা রোদে রাখা হতো। উত্তাপে তেতে উঠত লোহার পোশাক। অস্থির হয়ে পড়তেন বেলাল। এ সময় উমাইয়া কাছে এসে তাকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিত। জবাবে বেলালের মুখ দিয়ে শুধু বের হতো, আহাদ আহাদ।